আজ সকাল থেকে একটু আলসেমিতে দিন কাটছিল। তো যাই হোক, এই যে মাছগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। মানে ইলিশ মাছ আমি খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তো এই দেখো মাছগুলো নিয়ে বসে পড়েছি। আর এই যে ছোট ছোট যে মাছগুলো দেখছো, এগুলো আমার পুষির মাছ। পুষি না মাছ ছাড়া ভাত খেতেই চায় না। আসলে কি বলতো, মানে বিড়াল যে দুধ খায় না সেটা শুধু আমাদের পুষিগুলোকে দেখলেই বুঝতে পারি। এরা দুধ ভাত একদম পছন্দ করে না, মাছ ছাড়া কিচ্ছু বোঝে না, নিরামিষ হলে খুব ঝামেলা করে। তো যাই হোক, ওদের জন্য মাছ নিয়ে এসেছি। আর এই যে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। আর এরপরে আমি মাছ কেটে বেছে ধুয়ে রেখে দেখো আমি এখন বাটতে বসে যাব। 2 রকমের সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা। ব্যাস এগুলো একসঙ্গে বেটে নেবো। জানো তো, কালো সর্ষে রান্নাটা কিন্তু বেশি স্বাদ হয়। তো যাই হোক, এবার আমি চলে এসেছি। এই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছে আমি অল্পই তেল দিয়েছি, ইলিশ মাছ থেকে কিন্তু বেশ তেল ছাড়ে। আর এই দেখো কত তেল বেরিয়েছে। এবার মাছগুলো ভেজে আমি তুলে নেব। এরপরে দেখো সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের তেল, দেখছো তো কতটা তেল বেরিয়েছে। এবার আমি এই তেলটা আস্তে আস্তে বাটির মধ্যে তুলে রেখে দেবো। মানে মাছ ভাজা আর মাছের তেল হলে ব্যাস আর কোনো কিছু দরকার নেই। ইলিশ মাছটা এমনই একটা মাছ। তো যাই হোক, এবার তুলে রেখে দিলাম। এবার আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি আর সর্ষেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর দিয়েছি হলুদ, লবণ। ব্যাস এই সর্ষে পোস্ত বাটাতে আর কিচ্ছু লাগে না। আমার ভালো করে কষিয়ে যে তেল ছাড়বে, পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোল রেডি। এবার ভালো করে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আজকেও কিন্তু প্রচন্ড গরম পড়েছে। আজকে আর বৃষ্টি নেই, বেশ রোদ। আর এই কদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আর ভালো লাগছে না। তো যাই হোক, এবার আমার মাছের ঝোল হয়ে গেছে। এদিকে আমি করে নিলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ব্যাস চাল কুমড়োর ঘন্ট আমারও রেডি। এবার চলো খাওয়া দাওয়ার পালা। এবার সবাই মিলে বসে পড়েছি। এদিকে দেখো সুন্দর করে ভাতগুলো বেড়ে নিয়েছি, সঙ্গে একটা লেবু, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা। আর সঙ্গে তো একটু লবণ নিতেই হবে। তো যাই হোক, এরপরে আমি এই যে দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করেছি। আর এই যে মাছের ঝোল দেখতেই পাচ্ছ। আর এই তো দেখতে পাচ্ছ মাছের তেল। এটা হলে ব্যাস আর তো কোনো কথা নেই। এবার সবার পাতে পাতে একটু করে তেল আমি দিয়ে নিলাম। তো আজকে দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।